আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। শতাগণ চলছে মহরম মাস, আজকে 9 তারিখ। তো এই মহরমের নামে কিছু মুসলিম অপব্যবহার করে, কিছু কুসংস্কার করে, খারাপ কাজ করে, সেগুলি বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপনারা 2-3 মিনিট সময় দিয়ে এই আমার মূল্যবান কথাগুলি শোনার চেষ্টা করুন। তো সর্বপ্রথম বলে রাখি, যারা বলে মহরমে শোক পালন করতে হবে তাদের এটা খেয়াল করা দরকার। দ্বিতীয়ত, যে মহরম মাসে কি আপনি শোক পালন করতে পারবেন? তৃতীয়ত, যে মহরম মাসে মুসলিম হিসেবে আমার করণীয় কি? প্রথম কথা বলে রাখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণের প্রায় 340 বছর পর এখন যে মহরমটা চলছে, এই মহরম কিন্তু ওই 340 বছর পর থেকে চালু হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন হয়নি। তা অনেকে বলবেন এই মহরম তো ইঙ্গিত করছে হাসান হোসেনের দিকে। তো যাই হোক, এই মহরম 340 হাসান হোসেন ইন্তেকালের পর অনেক পর কিন্তু এইরকম ভাবে কুসংস্কার আনুষ্ঠানিক চালু হয়েছে। তো যাই হোক, আমি বলে রাখি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন হযরত আমির হামজা তার চাচা শহীদ হয়েছিলেন, আরো অন্যান্য সাহাবী অনেক শহীদ হয়েছিলেন। তো তাদের নামে কোনো রকম অনুষ্ঠান কুসংস্কার, তাদের নামে শোকাহত অবস্থায় উৎসব পালন করেননি, কোনো রকম তাদের নামে কিছুই পালন করেনি, স্মরণীয়ভাবে বাৎসরিক দিনও উদযাপন হয়নি। কিন্তু বর্তমানে এখন চলছে, সেটা একটা বড় দুঃখের বিষয়। তো বলে রাখি যে মহরম যদি আপনি পালন করতে চান, একেবারে মহরমের যে দিনটিতে 10ই মহরম তথা শুক্রবার মূল্যবান ঐতিহাসিক একটা স্মরণীয় দিন, সেই দিনের ফজিলত মান মর্যাদা রয়েছে। তো হাদিসে সেটা উল্লেখ আছে কি, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন যে সিয়াম, সব থেকে উত্তম সিয়াম হচ্ছে রমজান মাসের সিয়াম। তো আশিয়াম ও রমাজান, তারপরে কোন সিয়াম উত্তম? দ্বিতীয়ত বলা হয়েছিল যে শাহরুল্লাহিল মাহরাম আফজাল সিয়ামে বাদা রমাজান, রমজান মাসের পরে সব থেকে উত্তম সিয়াম বা রোজা হচ্ছে শাহরুল্লাহিল মাহরাম, মহরম মাসের আশুরা রোজা। তো এই আশুরা রোজা 9-10 তারিখ দুটি রাখতে হয়, 10ম তারিখটা সুন্নাত, তার সঙ্গে 9 তারিখটাও রেখে দিতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাই হোক, আমি বলে রাখি, এই যে মহরমের নামে কেউ বুক চিরছে, পেট চিরছে, গলা চিরছে, মরসিয়া গাইছে, মাতম করছে, রং তামাশা, ঢোল তামাশা ইত্যাদিগুলি করে, এগুলি কোনো রকম মহরম সাপোর্ট করে না, ইসলাম সাপোর্ট করে না। এগুলিকে বর্জন করা একান্তই প্রয়োজন। যদি কেউ মহরম মাসে সম্মান দিতে চায়, তাহলে তাকে রোজা রাখতে হবে 10ই মহরম, তার সঙ্গে 9ই মহরম। মহরম মাসে সাপোর্ট করতে চায়, তাকে শোকাহত হতে হবে, ইবাদত করতে হবে, কিন্তু রং তামাশা মাতম করা যাবে না। দেখা যায় যারা ঢোল তামাশা ইত্যাদি করে বেড়ায়, ভালোবাসা হাসান হোসেনকে দেখাতে চায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে, তাদের মুখে দাড়ি নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালোবাসতে হলে, খাঁটি উম্মত হতে গেলে উত্তম সুন্নত দাড়িটা রাখতে হবে। তো যাই হোক, আমরা প্রত্যেকেই এদিকে খেয়াল রাখবো যে মহরম মাসে কুসংস্কার থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।